হ্যালো বন্ধুরা, আমি অচিরা। আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর বিষয় কিন্তু জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী বলতে আমি কিন্তু এখনকার দিনের জন্মাষ্টমীর কথা বলবো না, আমি কিন্তু বলবো সেই 1984 থেকে সেই 2005 অর্থাৎ নাইনটিসে জন্মাষ্টমী আমি কেমন উপভোগ করেছি সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে গল্পের মাধ্যমে আহ, বলবো এই ভিডিওতে। তো চলো ভিডিওতে চলে যাওয়া যাক। যে আমি যে সময় ছোট ছিলাম, ধরো একটু ছোট ছিলাম যখন, তখন তো খুব একটা কোথাও যাওয়া বা খুব একটা কিছু মানে উপভোগ করা, আনন্দ করা অতটা হতো না। তারপর আস্তে আস্তে যখন একটু বড় হয়ে উঠলাম তখন দেখতে থাকছি যে জন্মাষ্টমী 2-3 দিন আগে মা তালের বড়া করবে বলে তাল আনতো। তালের বড়াটাই জন্মাষ্টমীর মানে বেস্ট জিনিস আর কি। তো আমাদের ওখানে আমাদের পাড়াতে একজন দুস্থ ফ্যামিলি ছিলেন। তো ওনাদের একটা তালের গাছ ছিল। তো ওদের কাছে কিন্তু তাল পড়তো, বড় বড় কালো কালো তাল, যেগুলো এখন বাজারে বিক্রি হয় অনেক টাকা দামে, বোধহয় 60-70 টাকা এরকম। কিছুদিন আগে আমি দাম করছিলাম, 60-70 টাকা এরকম দাম বলছিল। তো ওই তালগুলোই কিন্তু ওনারা বিক্রি করতেন, ওনাদের গাছে হতো, ঘরে এনে রাখতেন, মানে নিতে গেলে তাদের দিত। তো আমি মায়ের সাথে যেতাম, তো সেই বড় একটা তাল কিন্তু মা 1 টাকা দিয়ে ওদের কাছ থেকে কিনতো। সেই তালের দাম এখন 60 টাকা 70 টাকা। 1 টাকায় তাল কিনে এনে রাখতো বাড়িতে 2-3 দিন আগে। তারপর জন্মাষ্টমীর ঠিক আগের দিন সমস্ত কাজকর্ম সেরে নিত সকালবেলা থেকে, নিয়ে বিকেলের একটু পরের থেকে কিন্তু মা তাল নিয়ে বসতো। এবং এই তালের কোনো খাবার বানানোটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষও ছিল। তো আমিও মায়ের পাশে পাশেই বসতাম। মা যতটুকু যা আমাকে বলতো আমার করার সাধ্য মতো সেটুকু মাকে আমি হেল্প করে দিতাম। মা আস্তে আস্তে করে সবটাই তড়িঘড়ি করতো, আয়োজন করতো। করে নিয়ে মা কিন্তু বড়া ভাজা করতো, তালের বড়া আর তালের ক্ষীর। যদিও আমি তালের ক্ষীর খেতে ভালোবাসি না একেবারেই, তা বড়া খেতে ভালোবাসি এবং বেশি বেশি করে বড়া বানাতে বলতাম সেজন্য। আর বাড়ির বাকিরা তালের ক্ষীর খেত। তো তো কিছুটা তালের বড়া মা করতো আর কিছুটা তালের ক্ষীর করতো। তো সেই বসে থাকতাম মায়ের পাশে। তো মা তো সবকিছু আয়োজন করে নিয়ে বড়া ভাজতে লাগতো। আমি বলতাম যে বড়া ভেজেই আমাকে কিন্তু আগে দেবে বাটি করে। তো মা কয়েকটা দিত বড়া ভাজা, প্রথম বড়াগুলোই আমাকে দিত। আমি বসে খেয়ে টেস্ট করে বলতাম সবকিছু ঠিকঠাক আছে নাকি। মা বলতো আজ খাস না, পরের দিন ভালো লাগবে। বড়া নাকি তালের জিনিস বাসি হলে, যত বাসি হয় তত খেতে নাকি ভালো লাগে। তো এরকম করতাম যে মানে বিয়ের আগে আগেও মা করেছে, যতদিন পেরেছে করেছে এই জন্মাষ্টমীর আগের দিন তালের বড়া, তালের ক্ষীর। বাকি সময়তেও করতো, এই সময়টাই স্পেশালি করতো। সেটা মানে কবে করবে কবে করবে সেই অপেক্ষা করেও থাকতাম। তালের বড়া কবে হবে, তালের ক্ষীর কবে খাবো, এইটা। তো সেটা করতো। তাছাড়াও যে আমাদের পাড়াতে একজনদের বাড়িতে জন্মাষ্টমী রাধা গোবিন্দর মন্দির আছে ওনাদের। তো সেখানে পুজো হতো, ওদের বাড়ি সব পুজোই হতো। তো স্পেশালি এই জন্মাষ্টমীর পুজোটাও হতো। এবারে ওদের বাড়িতে 1 সপ্তাহ আগে থেকে লোকজনের আনাগোনা শুরু হতো। আসলে ওদের বাড়িতে ওরা জমিদার ছিল এবং ওদের আয়োজন অনেক বড় হতো। প্রত্যেকটা পুজোই ওদের বাড়িতে হতো, 12 মাসে যে 12টা পুজো আছে প্রত্যেকটা পুজোই ওদের বাড়িতে হতো এবং প্রত্যেকটা পুজোই অনেক বড় করে আয়োজন করে হতো। তার জন্য লোক লাগে বড় করে আয়োজন করে করতে গেলে। তো লোকজনের আনাগোনা শুরু হতো 1 সপ্তাহ আগে থেকেই। আমরা বুঝতে পারতাম যে জন্মাষ্টমী এসে গেছে, সামনে পুজো আছে ওদের বাড়ি, এই জন্য লোকজন আসছে। তো সেদিন তো লোকজন আসতো। তারপর জন্মাষ্টমী 2 দিন আগে থেকে তাদের বাড়ি লোকজন অনেক বেশি বেশি ঢোকাঢুকি করতো এগুলো। তারপর দেখতাম জন্মাষ্টমীর দিন ওদের বাড়িতে পুজো হচ্ছে, ওদের মন্দিরে পুজো হচ্ছে, খুব ঝাঁঝ ঘন্টা সব বাজিয়ে ওদের মন্দিরে পুজো হতো। সারা পাড়ার লোক জানতে পারতো যে ওদের মন্দিরে পুজো হচ্ছে। তো আমরা কিন্তু আমিও অপেক্ষায় থাকতাম কিন্তু যে কতক্ষণে ওদের বাড়ি থেকে প্রসাদ আসবে আমরা খাবো। তো আমি খাবো স্পেশালি, কারণ ওদের বাড়ির প্রসাদটা খুবই লোভনীয় ছিল। কারণ ওদের জমিদারের বাড়ি তো প্রসাদটা খুব কোয়ালিটিওয়ালা প্রসাদ হতো ওদের। এবং সেটা মানে ওরা তাই একদিন পুজো হলো, পরের দিন পুজো হলো, এখনো তো দিল না, এই করেছে, তার মানে এখনো 6 ঘন্টা বাজছে, মানে এখনো পুজো শেষ হয়নি। 2 দিন করে 3বার করে ওদের 6 ঘন্টা বাজিয়ে পুজো হতো 2 দিন ধরে। 3 দিনের দিন সকালবেলা ওরা কাউকে দিয়ে সারা পাড়ায় প্রসাদ ডিস্ট্রিবিউট করতো।
বড় একটা থালায় করে কিন্তু ওরা সমস্ত রকমের প্রসাদ সাজিয়ে সবার বাড়ি বাড়ি পাঠিয়ে দিত। তার মধ্যে থাকতো খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস, আলুর দম, পনির, ফুলকপি, বাঁধাকপি, 5 রকম ভাজা, চাটনি, পায়েস, তালের বড়া, নাড়ু সমস্ত থাকতো তার মধ্যে। এবং তখন আমরা সেটা ভাগাভাগি করে সবাই খেতাম। এরকম একটা মজা হতো। তা ওদের মন্দিরেও পুজো দেখতেও যেতাম। আর তাছাড়াও আর একটা হতো যেটা যে এই যে কচুয়া, যেটা কাংড়া মির্জানগর হল্টে পড়ে। কচুয়া তোমরা জানো জন্মাষ্টমীর দিন খুব বড় করে ওখানে লোকনাথ বাবার মন্দির আছে, সেখানে সবাই জল ঢালতে যায় এবং ওখানে অনেক বড় করে উৎসব হয় সেদিন। আর মেলাও বসে এবং প্রচুর লোকে যায় সেদিন। তো আমাদের ওখানে একজন, আমার একটা মাসির বাড়ি আছে, রিলেটিভ আছে ওই মন্দিরের আশপাশেই থাকে, কাছাকাছি হতো বলে আমরা কিন্তু মায়ের সাথে বেশ 3-4 বছর পর পর ওখানেও গেছিলাম। আগের দিন চলে যেতাম যাতে জল ঢালাটা পরদিন ভোরবেলা খুব তাড়াতাড়ি স্নানটা সেরে জলটা তাড়াতাড়ি যাতে ঢালতে পারি, সেই উপলক্ষ করেই, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু ওদের বাড়িতে যেতাম। এবং ওদের বাড়িতে সবাই যেত সেই উদ্দেশ্য নিয়ে, সমস্ত আত্মীয় রিলেটিভরা কিন্তু ওদের বাড়িতে গিয়ে জড়ো হতো এবং খুব হই হই হতো, মজা হতো। আমার এখনো মনে আছে সেখানে পরের দিন খাওয়া দাওয়া হতো, আমরা জল টল ঢেলে আসার পর বিশাল আয়োজনের ওখানে রান্না বান্না হতো মাসির বাড়িতে, এবং সমস্ত ভাই বোনরা সবাই এক জায়গায় জড়ো হতাম আমরা, এবং সব এদিক ওদিক ঘুরে বেড়াতাম, সারা ওই কচুয়ার সারা জায়গাটা ঘুরে বেড়াতাম, কোথায় কি কোনো অনেক কিছু দেখার আছে তো ঘুরে বেড়াতাম, মেলায় ঘুরতাম, অনেক মজা টজা করে হয়তো সেদিন বিকালে না হয় পরদিন সকালে আবার বাড়ি ফিরে যেতাম। এইভাবে কিন্তু আমাদের জন্মাষ্টমীর এটা আমার ছোটবেলাটা কেটেছে, জন্মাষ্টমী এইভাবেই উপভোগ করতাম। আর তখনকার দিনে দেখতাম একটা জিনিস যে মানুষের বাড়ি পুজো যে বিভিন্ন রকমের আমাদের যে বাঙালিদের যে পুজোগুলো আছে এগুলো কিন্তু মানুষের বাড়ি খুব বেশি বেশি রকমের হতো এবং বেশ মানে তাতে বেশ খরচা করতো। যাদের বাড়িতেই হতো তারা কিন্তু খুব খরচা করে করতো, প্রচুর লোককে তারা আমন্ত্রণ করতো, তার প্রত্যেকে প্রসাদ খেতে আসতো, তারা বসিয়ে খাওয়াতো, তারপরে লোকের সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসতো, যারা আসতে পারতো না তাদের বাড়িতে দিয়ে আসতো, পাড়াপড়শিদের বাড়িতে দিয়ে আসতো। কিন্তু মানে এখনকার দিনে যেমন বার্থডে টার্থডে গুলো আমরা যেভাবে পালন করি, অনেক লোককে নিমন্ত্রণ করি, অনেক আয়োজন করে করি, অনেক খরচ করি, ওই রকম আগের দিনে কিন্তু এই পুজো টুজো গুলো কিন্তু বেশ বড় বড় করেই হতো আমাদের পাড়াতে। মানে আমি দেখেছি বা আশপাশে যাদের বাড়িতে হতো দেখতাম বেশ বড় করেই কিন্তু পুজো, জন্মাষ্টমীর পুজো যদিও আমাদের বাড়িতে হতো না, কিন্তু এই আশপাশের বাড়িগুলোতে হতো। তো এইভাবেই জন্মাষ্টমীর দিনগুলো কেটে যেত একেবারে ছোট বয়সে, তখন মা সময় পেত না, তখন হয়তো হতো না, যেতাম না, কিন্তু তারপরে পরে আস্তে আস্তে একটু যখন বড় হলাম মায়ের সাথে আমি যেতাম মাসির বাড়িতে, না হয় বাড়িতে কোনো কেউ হয়তো এলো রিলেটিভ, সেখানে আমরা মজা করে তালের বড়া টড়া ভাজাভাজি খাওয়া খাই এগুলো করতাম। বা পাড়ায় ওদের বাড়ি পুজো হতো মন্দিরে যেতাম, এগুলো একটু বড় বয়সে। তারপরে আবার যখন আমার লেখাপড়া একটু চাপ টাপ বেড়ে গেল, কলেজ টলেজ, তারপর বিয়ে টিয়ে হলো, তারপর তা তো মা করতো। আমার বিয়ের কয়েক বছর পরে পরে 4-5 বছরও মা তালের বড়া টড়া গুলো করেছে। তারপরে মা তো আস্তে আস্তে অসুস্থ হয়ে গেল পরের দিকে, তো আর করতে পারতো না। কিন্তু সব বছরে যে আমি যেতেও পারতাম এমনটাও নয়, কিন্তু মা করতো তালের বড়া টড়া। তো এইভাবে হচ্ছে জন্মাষ্টমী আহ মানে এটা আস্তে আস্তে আমরা উপভোগ করেছি। সেই আমার জীবনের এরকম বিশেষ গল্পটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এরকম ভালো ভালো গল্প পেতে আমার ভিডিও চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমার ভিডিওগুলো ভালো লাগে যদি শেয়ার করে দেবে অবশ্যই। কেমন লাগছে কমেন্ট বক্সে সেটা জানাবে। ভালো লাগছে না খারাপ লাগছে আমার ভিডিওগুলো সেগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদেরও যদি এরকম কোনো স্মৃতি থাকে আমাকে জানাও। ঠিক আছে, চলো তাহলে আজকে